গ্রামে আইছি, ভাবছি সব দেশি খাবার খাবো। খুঁজতে খুঁজতে বাজারে গেছি, বাজারে গিয়ে ছোট ছোট মাছ আনছি, মুরগি আনছি, চিকই আনছি, সব কিছু কুইটে কাইটে নিজের মতো করে রাঁধছি। আমি মাগুরার মেয়ে, তাই একটু মাগুরার ভাষা মাঝে মধ্যে ট্রাই করি। আমার সাথে কথা করতে চান তারা আমার ইনস্টাগ্রামে নক দিবেন। আমি আসলে সবকিছুই পারি, কোনো কিছুই না পারা নাই, কারণ আমি ছোটবেলা থেকেই সবকিছু শিখছি। অনেক গরিব মানুষ ভাই, দিন আনি দিন খাই। আজকে যে দেখতে পারতেছেন দিনই কিছু বাজার আনলাম, তাই সারাদিন রান্দে বেড়ে খাবো। এতগুলো মুরগি আর মাছ দেখে আমি তো কনফিউজ কইন্ডে নেব। সকাল সকাল একটু নুডলস খেয়ে বের হয়ে গেলাম বাজার করতে। আমার মা হচ্ছে ছোট একটা স্কুলের মাস্টার, তার স্কুল খুলে যাবে, সেজন্য সে তাড়াতাড়ি সবকিছু কিনে কেটে এনে ফ্রিজ ভরবি। প্রথমেই তার চোখে পড়লো পাঞ্চে তরমুজ, আর এই তরমুজে সে কিনলো একটা। যা না খায় সে খালি তাই কেনে। আসলে আমরা কিনতে গেছিলাম ইলিশ মাছ, কিন্তু বাবা গো বাবা, ইলিশ মাছের যেই পরিমাণ দাম, 1700 টাকা করে চাচ্ছিল কেজি একটুক ইলিশ। তা বাইজেও খাওয়া যাবে না, রাইন্দেও খাওয়া যাবে না। পরে বুঝলাম যে পহেলা বৈশাখের জন্য তারা এত দাম চাইছে। তারপর আর কি করার, দেশি মুরগি দেশি মাছ এইগুলাই খুঁজতে থাকলাম। মেলাগুলো মাছ নিয়ে আইসি আর 2-3টে মুরগি। দেশি মুরগি তো এখন পাওয়াই যায় না, 8 বাজার ছাড়া। তাই এই মামা একটা সোনালী মুরগি দিল, তাই সেটার ওজন করে দেখতেছিল কট্টু। থেকে 2টে মুরগি নিছি, একটা নিছি সাদা মুরগি, একটা নিছি সোনালী। তারপর আইসে আবার একটু সবজি মবজি নিচ্ছিলাম, কিছু বাজার সদাই করতে হবি। কলম না আপনাকে দিন আনি দিন খাই, আমাকে টাকা পয়সা নাই, তাই দিন আনি আর দিন খাই একটু রে। যেহেতু অনেক রোদ, এই টাক ফাটা রোদে গেছি বাজার করতে। আর আইসে আমার মনিডারে দেখলাম ভিডিও কলে। আরে দেখলেই আমার মনে মেলা শান্তি লাগে। কি আর করব, কামের মানুষ নাই, তাই নিজেরাই কাম করতেছি। অনেক বছর বটি পড়ে আছে, তাই বটির একটু দাঁত দিয়ে নিলাম। আর এই ছোট ছোট মাছগুলা কাটতে যে কি পরিমাণ মিজাজ গরম হচ্ছিল আমার। গরিব মানুষ ভাই, কামের মানুষরা আর টাকা নাই, এই জন্যই হচ্ছে নিজেরাই সবকিছু করতেছিলাম। কিন্তু এই মাছগুলা বাইজে খাতি যে কি পরিমাণ টেস্ট, আমি একাই 2 বাটি মাছ ভাজা খাইছি। একে আমার মা দেখাই দিল কেমনে কেমনে খুঁড়তে হয়। আমি সেইভাবে খুঁড়তেছি। কিছুদিন পর আমার বিয়ে, শ্বশুর বাড়ি পাঠাই দিবি, তাই আমার মা সব কাম আমারে শেষছে। কুটা কাটা হয়ে গেলি ময়লাগুলো ফেলাই দিলাম। এখন মুরগি 2টা কাটে নেব। মুরগি 2টে তো আর একসাথে রানবো না, খালি একটা মুরগি রানবো। আর একটা মুরগি হচ্ছে মোমোজ টোমোজ এইসব আবিজাবি বানাই খাবো। গরিব মানুষ ভাই, কিনে খাওয়ার টাকা নাই, তাই ঘরেই সবকিছু বানাই খাওয়ার ট্রাই করতেছি। মাছ ধোয়ার একটা পদ্ধতি দেখলাম, চালনের ভিতর বা কুলোর পিসের ডলাডলি করলে একবারে পরিষ্কার হয়ে যায়। মুরগি কাটা শেষ, এখন রান্নার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। রান্না বাড়া আমার খুব ভালো লাগে, আমি সেই ছোটবেলাতেই সুন্দর করে রান্তি বাড়তে পারি। অনেকে কয় না আমি এইডে পারি না ওইডে পারি না, এইসব মায়ের মানুষের দেখলে আমার মনে হয় যে ঠাস ঠাস করে যদি মুখ 2টারে লাল করে দিতে পারতাম। করছি কথা করতে হলে কিন্তু ইনস্টাগ্রামে নক দিতে হবে। মাংসের ভিতর টমেটো সবকিছু দিয়ে সুন্দর করে ভুনা করলাম, আর এই মশলাটা দিচ্ছিলাম। মাংসের ভিতরে মাংসের মশলা না দিলে আমার কেমন কেমন লাগে। আর পা চামড়ার পাকনার গিলে আর কলজে যে আমার কি পরিমাণ পছন্দ। হাতে পটলও মাহাই নিলাম। আগে হাতে গ্লাভস পরতাম, এখন যেহেতু গ্লাভস কেনার টাকা নাই, তাই হলুদ সহই মাহাইছি, মানে নখগুলা নষ্ট হয়ে গেছে আর কি। আগো বাইজে নিচে এদিক মা আরো সব মাছ কোটা হয়ে গেছে, যেহেতু মেলা মাছ আনছিল, কই মাছ টই মাছ দিয়ে অনেকগুলা মাছ, তাই সব করে কাটে নিল।